হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আর আমার স্ট্র্যাটেজি দেখে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আজ মার্কেট এত ফল করলো, তার কি কি কারণ হতে পারে তা আপনাদের সামনে আজকে বলবো। যে হঠাৎ আজকের দিনে এত ডাউন সাইডে ফল এলো, ইন্ডেক্স 1% মতো ফল এসছে। আর স্টক যেমন মিড ক্যাপ, স্মল ক্যাপ আর নিফটি ফিফটিরও কিছু স্টক কমসে কম 3%, 2%-এর উপর, মানে 2 থেকে 3% বা 3.5% মতো ডাউন সাইডে ফল করেছে। একটা হেভি মার্কেটে প্যানিক সেলিং আসে। এই প্যানিক সেলিংটা কেন আসে? আচমকা মার্কেট ইন্ডেক্স 1%, মানে নিফটি ফিফটি 1% ইন্ডেক্স হয়েছে, নেমেছে, কিন্তু স্টক 2.5%, 3%, কোনোটা 4%ও পর্যন্ত মাইনাস চলে গেছে। এই প্যানিক সেলিংটা আসার কারণ কি? আপনাদের কিছু কারণগুলো বলছি। এক, দেখুন, নিচে থেকে কমসে কম ইন্ডেক্স নিফটি ফিফটি যেটা বটম লাগিয়েছে, বটম থেকে এখন যে পজিশনে ট্রেড করছে, কমসে কম 15% আপসাইড একটা র্যালি দিয়েছে। নিফটি যখন 15% একটা আপসাইড র্যালি দেয়, সেই নিফটি ফিফটি স্টকগুলো কমসে কম 18-19%, 20%। আপনি চেক করে দেখবেন রিলায়েন্সে যেখানে বটম লাগিয়েছে, বটম টু টপ যেখানে ট্রেড করছে, কমসে কম এখনও 28%। কমসে কম রিলায়েন্স বটম টু টপ র্যালি দিয়েছে 30%, মানে 30% র্যালি দিয়েছে। আর এখানে ইন্ডেক্স বেড়েছে 15%। দেখুন, 15%-এর ডবল রিলায়েন্স উপরে র্যালি দিয়েছে। এই যে রিলায়েন্স এতটা র্যালি দিয়েছে, আমি আপনাকে রিলায়েন্সের উদাহরণ দিয়ে বলছি, কারণ নিফটি ফিফটি স্টকগুলো, প্রত্যেকটা স্টক ইন্ডেক্স 15% র্যালি দিয়েছে, মানে তার স্টকগুলো, মানে তার আন্ডারে যেসব স্টকগুলো আছে, সেই স্টকগুলো কমসে কম 15%-এর আপ সব র্যালি আছে। কিন্তু এই যে একটা ফার্দার একটা সাব র্যালি, এই সাব র্যালির পর মার্কেটে একটা সেলিং আসতেই পারে। কারণ যে একটা ভালো যারা বড় ইনভেস্টর, তাদের হাতে একটা ভালো রকম 15% একটা প্রফিট দেখছে, 15%-এর উপর একটা প্রফিট দেখছে। সেই প্রফিটটা ওরা বুক করবে। ওরা কেমনভাবে বুক করবে? ওরা ওদের কাছে হেভি কোয়ান্টিটি আছে, কোয়ান্টিটিটা সেলিং করবে কীভাবে? ওরা কি করবে? ফিউচারে ওরা সওদা তৈরি করবে, ওরা ফিউচারকে শর্ট করবে, আর এদিকে ওরা সেল করবে। কারণ ওদের হেজ করে চলতে হয়। যখন ওরা স্টককে সেল করবে, তখন একটা ইন্ডেক্স নামবে, অটোমেটিক নামবে ইন্ডেক্স। ওই জন্য ওদের হেজ করে সেল করতে হয়। আর একটা কারণ হচ্ছে, যারা মানে লেভারেজ নিয়ে মানে মানে সওদা তৈরি করে। লেভারেজ নিয়ে সওদা মানে স্টকের উপর লেভারেজ নিয়ে যারা মার্জিন নিয়ে যারা সুইং ট্রেডিং করে, শর্ট টার্ম, লং টার্ম ইনভেস্টমেন্ট করে। দেখুন, যারা মানে এই যে একটা পার্সেন্টেজ, মানে ইন্টারেস্টে টাকা নিয়ে যারা এইভাবে সওদা তৈরি করে, তাদের এসএল লাগিয়ে কাজ করতে হয়। কেউ 2 থেকে 3% একটা এসএল রাখে ক্যাটাগরি, আর একটা 5% থেকে 6% এসএল রাখে, আর একটা 8 থেকে 10% এসএল থাকে। দেখুন, মার্কেট একটা হেভি প্যানিক কিভাবে হয়? যখন এই যে একটা হেভি প্যানিক হয়, যখন একটা মার্কেট আস্তে 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 প্যানিক সেলিং আসে, এবার যারা এই যে লেভারেজ নিয়ে যাদের করেছে, সওদা তৈরি করেছে, লেভারেজ নিয়ে সওদা মানে যারা দেখবেন কিছু কিছু ব্রোকার আছে ফরেক্স লেভারেজ দিচ্ছে, 3S লেভারেজ দিচ্ছে, মানে এইরকম। আপনি যদি 20,000 টাকা দেন, আপনাকে 1 লাখ টাকা সওদা করতে দেবে। এইভাবে লেভারেজ নিয়ে যারা ট্রেড করছে, তারা তো এসএল রাখছে 2%, 2.5%, 3% একটা এসএল রাখে। ওই 2 থেকে যারা 3.5% মতো এসএল রাখে, এই যে ক্যাটাগরিটা, প্রথম ক্যাটাগরিটা এসএলগুলোকে সব হিট করিয়েছে। এই এতখানি প্যানিক সেল করিয়ে এসএল হিট করার কারণ হলো, বড় ইনভেস্টর ওরা জানে এই যে ছোট প্রথম স্টেপের যে যারা লেভারেজ নিয়ে কাজ করে, তাদের যদি আমরা স্টকগুলোকে এসএলগুলোকে হিট করাতে পারি, তাহলে ফার্দার আবার ওরা পরে আবার সওদা তৈরি করতে আসবে। সেই যখনই কিনতে আসবে, তা আমাদের স্টকগুলো ওরা উপরে গিয়ে বেচবো হতে পারে। এইভাবে ওরা প্ল্যানিং করে। ওই জন্য না, ওরা যখন মার্কেটে সেলিং আসে,
একটা হেভি কোয়ান্টিটি মার্কেটে পাঞ্চিং করে। যখন হেভি কোয়ান্টিটি পাঞ্চিং করবে, যারা লেভারেজ নিয়ে ট্রেড করছে 2 থেকে 3%, 3.5% এসএল রাখে, তাদের করে এসএল কেটে বেরিয়ে যেতে বাধ্য করাবে। তারা এই এসএল কেটে বেরিয়ে যাবে, আরও সেলিং আসবে, তার জন্য আরও হেভি সেলিং আসবে। বড় ইনভেস্টরদের বা অপারেটরদের ওদের কোনো ভয় নেই, ওরা ফিউচারকে শর্ট করে রেখেছে, কারণ ওদেরও লস দেখেছে, কিন্তু ওদের ফিউচারে প্রফিট তৈরি হচ্ছে, ওরা এইভাবে হেজ করে তৈরি করে। কিন্তু রিটেল ইনভেস্টর তো হেজ করার নেই, তারা কম পয়সা আছে, তাদের তো হেভি টাকা নেই যে এদিকে আপনি রিলায়েন্সে একটা কোয়ান্টিটি 500 কোয়ান্টিটি আপনার কাছে স্টক আছে, আপনি একটা 2 লাখ টাকা দিয়ে ফিউচারকে শর্ট করে দিলেন, আপনার তার মানে লাগবে এদিকে কমসে কম 10 লাখ টাকা মতন আপনাকে চাই, তবেই আপনি রিলায়েন্সে হেজ করে চলতে পারবেন, বা যে কোনো নিফটি ফিফটি কোম্পানি হেজ করে চলতে পারবেন। আপনার কাছে অত টাকা নিয়ে একটা স্টকে 10 লাখ 12 লাখ টাকা লাগানোর মতো কার ক্ষমতা আছে? বড় ইনভেস্টরদের, বুঝলেন তো? তারা তাদের পোর্টফোলিও ডাউন হয়, তাদের পোর্টফোলিও হেজ করা থাকে, আর আমাদের পোর্টফোলিও হেজ করা থাকে না। আমাদের পোর্টফোলিও, আমরা রিটেল ইনভেস্টর, আমাদের পোর্টফোলিও নামবে, আমাদের সব ডাউন লস দেখবো, আবার উঠবে, আমরা প্রফিট দেখব। আমাদের হেজ করার সুবিধা নেই, কারণ আমাদের অল্প টাকা, ওদের হেজ করার সুবিধা আছে। আর আমাদের তো সম্ভব নয় যে আমাদের টাকা থাকলেও একটা স্টকে লাগিয়ে দেবো। আমাদের কাছে কমসে কম যেটা এই একটা পোর্টফোলিও কমসে কম 15টা স্টক নিয়ে চলতে হবে, কারণ একটা স্টকে না হলে রিস্ক ফ্যাক্টর বেশি হয়ে যায়। এই হিসেবে নয়, মার্কেটের একটা সেন্টিমেন্ট খারাপ হয়, তারপরে এসএল হিট করতে করতে ডাউন সাইডে আসে, এইভাবে সেলিং প্রেসারে। আর কিছু নিউজ দেখে আপনারা কখনো নিউজ দেখবেন না। কিছু নিউজ চ্যানেল আছে, দেখবেন উল্টো পাল্টা বকছে, যেগুলো কোনো কারণই নয় মার্কেটে, এসব কারণই নয়, এসব একদিনের জন্য কারণ, আপনি আজকে শুনলেন মার্কেট, কালকে দেখবে সকালবেলা অন্যরকম কথা বলছে। এসব নিউজ শুনে আপনারা একদম ওসব কোনো চিন্তা ভাবনা করবেন না, শুধু মস্তিষ্কে চাপ নেবেন না, বুঝলেন তো? এসব নিউজওয়ালারা না উল্টো পাল্টা বলবে, এই টিভিতে নিউজওয়ালা অ্যানালাইসিস যারা সব স্টক মানে বড় বড় অ্যানালাইসিস, তারা সব পয়সা কামায় না, তারা সব এই যে বক্তৃতা মারতে আসে, বুঝলেন তো? ওই সব ওদের বক্তৃতা দেওয়াটাই হলো ওদের কাজ, ওখানেই ওরা পয়সা পায়, এইটা হলো ব্যাপার। আগে বুঝুন মানে কার কি কাজ, তার পিছনে ওরা কিভাবে ইনকাম করে সেইটা জানবেন। নিউজওয়ালারা কিভাবে ইনকাম করে আপনি যদি জেনে যান, তাহলে নিউজই শুনবেন না। নিউজ শুনে কেউ আজ পর্যন্ত পয়সা তৈরি করতে পারেনি। নিউজ থেকে দূরে থাকুন, কোনো নিউজের দরকার নেই। আপনারা যদি কোনো স্টকের উপর নিউজ বা কোনো নিউজ, কোনো কোম্পানির উপর যদি কোনো নিউজ আসে, আপনারা বিএসসি বা এনএসসি ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যাবেন, সেখানে অফিসিয়াল নিউজ পেয়ে যাবেন, ওইটাই হলো আসল নিউজ, তাছাড়া কোনো নিউজ নয়। এসব নিউজ মার্কেটে একটা ফেক নিউজ ছড়ায়, আবার দেখবেন 24 ঘন্টার মধ্যে আবার দেখবেন ওই ফেক নিউজটাই আবার গুড নিউজে চেঞ্জ হয়ে গেছে, এইভাবেই চলে। ভয় খাবারে কিছু নেই, মার্কেট একটু অনেকখানি একটা বড় সাব র্যালি দিয়েছে, মার্কেট একটু রিট্রেসমেন্ট করবে, আর একটুখানি রিট্রেসমেন্ট করার পর একটু সাইডওয়েজে যাবে, সাইডওয়েজে যাওয়ার পর ফার্দার আবার র্যালি করতে শুরু করবে। আমাদের ভারতের ইকোনমিক্স এখন গ্রোথ ইকোনমিক্স, ভালো ইকোনমিক্স। সাহস করে আপনাকে মার্কেটে টিকে থাকতে হবে, আর যারাই সাহস করে টিকে থাকতে পারে তারাই মার্কেটে পয়সা তৈরি করতে পারবে। কারণ মার্কেট আপনাকে সবসময় একটা প্যানিক সিচুয়েশনে রাখবে, আর এইসব চারপাশ থেকে নয়েজ শুনবেন যে এইখানে এ ধ্বংস হয়ে যাচ্ছে, এইখানে ধ্বংস হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, ওই হয়ে যাচ্ছে, বিদেশ ইউএস থেকে একটা খারাপ নিউজ এসছে। এসব নিউজের কোনো ফারাক পড়ে না। বড় ইনভেস্টর, ওদের টাকা ওরা কিভাবে ইনভেস্ট করে আর কিভাবে হেজ করে রাখতে হয় ওরা সব জানে। খারাপ নিউজ আসবে, ভালো নিউজ আসবে, খারাপের পর আবার খারাপ নিউজ আসবে, ভালোর পর আবার ভালো নিউজ আসবে, এইভাবেই চলে ইকোনমিক্স। আর যারা এর ভয় খেয়ে মার্কেট থেকে বেরিয়ে যায়, তারা কোনোদিন পয়সা তৈরি করতে পারে না। চলুন আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিও নিয়ে। আজকের মতো বাই বাই।